রিউমার ছড়িয়ে সুযোগ নেয়। যেমন বলছে আরেকটা ঘটনা বলি, আমাদের এখানে এনায়েতপুর, আপনার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ মারা গেছে। বেশ কিছু মিডিয়া এটা প্রচার করেছে যে 13 জনই হিন্দু পুলিশ, বেছে বেছে হিন্দু পুলিশ নিহত, মানে খুন করা হচ্ছে। পুলিশ নিহত হয়েছে 42 জন, এবং ওইখানে যে 13 জনের মধ্যে একজন মাত্র হিন্দু, আর হচ্ছে আপনার এই খুলনায় হচ্ছে একজন হিন্দু। সব মিলে 42 জনের মধ্যে মাত্র 2 জন হিন্দু। এটা স্বাভাবিক ব্যাপার, কারণটা হচ্ছে আপনি পুলিশে চাকরি করতেছেন, আপনি প্রতিহত করতে যাচ্ছেন, তারাও হামলা করতেছে, এটা তো হবেই। আপনার একদিনে হচ্ছে আমার রংপুরের এক হারাধন রায়, উনি গিয়েছে আওয়ামী লীগ, উনি হচ্ছে সিটি আওয়ামী লীগের হচ্ছে সভাপতি, তো এবং পূজা উদ্যান পরিষদের নেতা। উনি গিয়েছে হচ্ছে ওবায়দুল কাদেরের নির্দেশে হামলা, এই ছাত্র আন্দোলন দমন করতে। তো দমন করতে গেছে, উনি পেটকেল নিক্ষেপ করছে, কেউ আমাদের শৈবাল দাস নামে একজন চট্টগ্রামের আছে নেতা, সে পিস্তল নিয়ে তাদের গুলি করতে গেছে, তারা ধাওয়া করছে, সে ধাওয়ায় সে মারা গেছে। এবং ওই দিনে শুধু একজন না, 56 জন আওয়ামী লীগের নেতা মারা গেছে, তার মধ্যে একজন হিন্দু। তার মানে এই না যে বেছে বেছে সব হিন্দু হত্যা করা হচ্ছে, তা না। আমরা রাজনৈতিক, এটা তো রাজনৈতিকভাবে আমি আপনাকে হামলা করতে যাচ্ছি, আপনি কি বসে থাকবেন নাকি আমাকে? তো এইটাই বিষয়। আমরা চাই যে আমরা দেশের মাইনরিটি হিন্দু সম্প্রদায়, আমরা এখানে সবাই মিলেমিশেই থাকতে চাই। এবং আমার রোগ হয়েছে ক্যান্সার, এখন যদি আপনারা এক গাদা রোগ মানে ঔষধ নিয়ে এসে আমার খাওয়াই দেন, তাহলে তো আমি আরও মারা যাবো। এরা চাচ্ছে যে হিন্দু সম্প্রদায় মারা যাক, কিন্তু তারা যেন আমাদেরকে ব্যবহার করে ফুটবলের মতো গোল দিতে পারে আর কি। আমাদের নিয়ে সব গোল দেওয়ার মানে কাজে ব্যস্ত আছে, আমরা এটা নিন্দা জানাই। এর একটা মানে স্থায়ী সলিউশন আমরা চাই। আমরা চাইছি যে পৃথক নির্বাচন ব্যবস্থাটা ফিরিয়ে দেন, তাহলে আর এই রাজনীতি মানে হিন্দুদের নিয়ে আর রাজনীতি চলবে না। এবং বহু বছর ধরে আমরা রাজনীতির শিকার, আর রাজনীতির শিকার হতে চাই না। গোপালগঞ্জে কালকে 2 মানে বাচ্চা হত্যা হয়েছে, এগুলো কিন্তু রাজনীতি না। যখনই ঘোলা হয়ে গেছে দেশে, মানে বেশ কিছুদিন যেমন পুলিশ ছিল না, 3 দিন ছিল না, এখনো অনেক জায়গায় কাজ করে না। এবং পুলিশের অনেক জায়গাতেই, যেমন কালকেও এক জায়গায় গেছে মামলা নিতে চায় না। কারণ কি, 15 বছরে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু ওই তাদের লোকই, তারা এখনো চায় না যে, তারা অনেকের মধ্যেই এখনো ইচ্ছা থাকে যে আবার হিন্দুদের বাড়ি ঘরে হামলাও। এইটা নিয়ে যে আলো কুরানোর মতো তারা এটা নিয়ে বিশ্বব্যাপী প্রচার করে, মানে সবসময় তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমাদের ঘরের পর চাপায়। আমরা দেখেছি কুমিল্লার ঘটনা, এইটা বাহার সাহেব, এই ঘটনাগুলো সমস্ত হিন্দুদের বাড়ি পুরাইছে সেই সময়, সবাই জানে। এবং বাড়ি পুরায় এটা নিয়ে কিছু মিডিয়া মানে এইগুলো প্রচার করে, কিছু ইউটিউবার আছে, এটা ব্যাপক প্রচার করলে তাদের আবার সুবিধা আছে, অনেক ভিউ হয়, সেখানে টাকা পয়সা পায়। কিছু রাজনীতিবিদ আছে, এটাকে ফুলায় ফাঁপায় বললে তার জন্য সুবিধা হয়। এ ধরনের নানানভাবেই আমাদেরকে ব্যবহার করতেছে 47 সালের পর থেকেই। তো সেই জন্য এটার একটা আমরা স্থায়ী সমাধান চাই। এখন যে যারা পলাতক আসামি আছে, তারা তো একসময় হাজার হাজার কোটি টাকা আয় করেছে, এবং এই টাকা কিন্তু তারা ইনভেস্ট করতেছে এই খাতেই। তারা দেখছে যে মাইনরিটি ইস্যু একটা খুব বড় ধরনের ইস্যু, এবং এইটাকে জাগিয়ে তুলতে পারলে তারা কোনো মতো হয়তো সেফ পেতে পারে, এরকম একটা তারা আশা করছে। এবং এইখান থেকে এই নিউজগুলো কিন্তু পাঠায়। আবার কিছু ভারতের আছে যারা ধরেন এখান থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে একটা নরকের মানে অবস্থা হয়ে গেছে, এইটা প্রচার করলে তারা ওখানে নাগরিকত্ব, বাড়ি গাড়ি এইগুলো সুবিধা পেতে পারে। আমাদের এখান থেকে বিদেশে গিয়েছে এমন লোক আছে, তারাও বলে দাদা আমার একটা করে দেন, একটা নিউজ করে দেন যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। মানে প্রত্যেকেই বললাম না যে ঘর পরে একজনের আর আলু খায় আরেকজনের, তারা আবার চিন্তা করে কিভাবে ব্যবহার করা যায়। মানে যার যার ব্যবহার করার সুযোগ সেগুলো নিচ্ছে। এক জায়গায় শুনলাম যে বরিশালের কোন এক ছাত্রী হোস্টেলে 50 জন হিন্দু ছাত্রী ধর্ষণের শিকার। আমি তাদের বললাম যে নিউজ দেন, খুঁজে দেন, বাড়ি করে দেন, এখন দেয় না। মানে কত রকমের যে গুজব হয়েছে এখানে, এবং গুজবের মানে জন্য ক্ষতি কিন্তু আমরাই হচ্ছি, এবং বাংলাদেশের মাইনরিটিদের উপরেই শেষ পর্যন্ত ঘাড়ে চাপে আর কি। অনেকেই মনে করে যে এদের জন্য আমরা এত কিছু করছি, মন্দির পাহারা দিচ্ছি, যখন হিন্দু নেতারা সব পালিয়ে গেছে, কোনো কারণ নাই, এমনিতেই পালিয়ে যায়, মানে আরও ইস্যু তৈরি করে। আমাদের এখানে হিন্দুদের বড় একজন নেতা, সে মুখ ঢেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের সব হিন্দুরা গৃহহারা, একজন লোকও ঘরে নেই। তো পরে তাকে অনেকবার এক ভারতের এক টিভি চ্যানেল বলছে, আচ্ছা বলুন তো কত সংখ্যক হিন্দু ঘর ছাড়া? উনি শেষ পর্যন্ত বলল 60 থেকে 70% বাংলাদেশের কোন হিন্দুরা ঘর ছাড়া। কিছু সময়ের জন্য তো বর্ডার থেকে নিয়ে গেছে ভিডিও করার জন্য, তারা তো আবার ফিরে আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে এইটা খালি আজকে না, আমরা বহুবার 1992 সালে যে ঘটনাটা আপনারা জানেন, তখনও কিন্তু এই ঘটনাগুলো ব্যবহার করেছে। আপনার মতিউর রহমান রেন্টু নামে এক ভদ্রলোক ছিলেন, উনি হলো শেখ হাসিনার পিএস। উনি এরকম গুজব তৈরি করে বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়ি উনি পুরাইছেন, যে কারণে উনি নিজেই লেখছে আমারই ফাঁসি।